আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের জিজ্ঞেস করেন, বলো তো জঙ্গলে একটা গাছ আছে, এমন গাছ যেই গাছের শিকড়গুলো মজবুত, মাটির সঙ্গে গাঁথা, বন্যায় ভাসিয়ে নিতে পারে না, তার পাতাগুলো শক্ত, ঝড় হওয়া তার পাতাগুলো ঝরাতে পারে না। অনেক গাছের পাতা ঝরে যায়, বাতাস আসলে জোরে পাতা পড়ে যায় না, কিন্তু ওই গাছের পাতা পড়ে না। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, গাছটা কি বলতে পারো? আমি আপনাদেরকেও জিজ্ঞেস করছি, যারা জানেন তারা হাত উঠাবেন, খালি বলবেন না গাছটা কি গাছ। ওই বলেই বলছে, আপনি বলবেন না। এই কয়জনে জানেন? এটা আমার লেকচারে অনেক বাড়ছে। এটা এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস। ওই হাদিসের ব্যাখ্যা এটা, খেজুর গাছ যার শিকড় মজবুত, পানি বন্যার স্রোত প্লাবন তাকে ভাসিয়ে নিতে পারে না, শিকড় আছে। ঝড়ো হাওয়ায় পাতাগুলো ঝরাতে পারে না, কার পাতাগুলো কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কথা। এবারে আল্লাহ তাআলা কি বলছেন শুনুন। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান আসলু কালিমাতান তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। তোমরা কি দেখো না আল্লাহ তাআলা কি সুন্দর করে কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহর উদাহরণ দিচ্ছেন। কাশাজারাতিন তাইয়্যিবা, একটা পবিত্র গাছের সঙ্গে আসলুহা সাবিতুন, যার শিকড়গুলো মাটির ভিতরে গঠিত মজবুত শক্ত, অফারুহা ফিস সামা, যার ডালগুলো উপরে, তার পাতাগুলোকে ঝাড়তে পারে না। কি বলেছেন? আল্লাহ। শিকড়টা মজবুত কেমনে? লা ইলাহা ইল্লাল্লাহকে বলছেন কাশাজারাতিন তাইয়্যিবা, পবিত্র গাছের সঙ্গে। আল্লাহর রাসূল সেই ব্যাখ্যাই করেছেন খেজুর গাছ। প্রশ্ন হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ শিকড় বলতে কি বোঝায়? লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানে নেই, ইলাহ মানে কোনো মাবুদ। মাবুদ কাকে বলে? যার আনুগত্য করা হয়, হুকুম মানা হয়, উপাসনা করা হয়, যার আদেশ পালন করা হয় ব্যাংকে, আদালতে, সমাজে, রাষ্ট্রে, তার নাম মাবুদ। যার সামনে আনুগত্য করে সিজদা করা হয় তার নাম মাবুদ। আল্লাহ বলছেন লা ইলাহা, কোন ইলাহা নেই, কোন উপাস্য নেই, কোন মাবুদ নেই, কোন আনুগত্য করার যোগ্য নেই, কারো হুকুম চলবে না। লা 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 সব বাতিল করা হলো। একটা পুরাতন বিল্ডিং এ রং করতে আগে মানুষ কি করে? পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে। ঠিক তেমনি ভাবে একজন মুসলিম যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথমে লা ইলাহার মানে হচ্ছে কোন ইলাহা নেই, এটা নফি, সব না করা হচ্ছে। এটার নাম হচ্ছে তাখলিয়া, খালি করা। এটার নাম হচ্ছে কুফর বিত্তাগুত, সবগুলোকে বর্জন করে দেওয়া। ইল্লাল্লাহ মানে একজনকে বসানো, কাকে? আল্লাহকে। আমরা কি তা পেরেছি? লা ইলাহা ইল্লাল্লাহ মসজিদে গিয়ে পড়ি, নামাজে পড়ি, আদালতে গায়ে কি আল্লাহর হুকুম চলে? ব্যাংকে আল্লাহর হুকুম চলে? লা ইলাহা ইল্লাল্লাহ ফিল মসজিদ, মসজিদে গেলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। রাষ্ট্রে, সমাজে, ব্যাংকে, আদালতে হাজার মাবুদ বসে আছে। এই মুসলিমদেরকে আল্লাহ সাহায্য করবেন না, সাহায্য করবেন কাদেরকে? আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, যেই মুসলিমদের শিকড় মজবুত, তাওহীদের উপর ভিত্তি করে আছে, এই মুসলিমদের আল্লাহ বলছেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, এই মুসলিমদের কোনো ভয় নেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নেই, তোমরা হীনমন্য হও না, চিন্তা করো না। দুশমনদের অস্ত্র কত, ওদের সৈন্য সংখ্যা কত, এটা চিন্তা করো না। তোমার নবী যখন বদরের যুদ্ধে নেমেছিলেন তার সংখ্যা ছিল 313 জন, কাফের ছিল 1000। তার কাছে অস্ত্র ছিল না, কাফেরের কাছে অস্ত্র ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কাম মিন
ফিয়াতিন কলিলাতিন ফারাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। কত ক্ষুদ্র দলকে আল্লাহ তাআলা বিশাল বাহিনীর বিরুদ্ধে বিজয় দান করেছেন আল্লাহর সাহায্যে। আল্লাহর হুকুমে সাহায্য করার মালিক কে? আল্লাহ। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু। আল্লাহ বলছে যে এই জন্য মুমিনদের মাওলা আছে। কি আছে? কে? আল্লাহ। ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। কাফেরদের কোনো মাওলা নেই। কে বলেছেন? আল্লাহ। কাফেরদের কোনো মাওলা নেই। ওদের রাব আছে, উজ্জা আছে। বদরের যুদ্ধে আবু জাহেল স্লোগান দিচ্ছে উল হবল। হবল ওদের মূর্তির নাম, বড়দেবের নাম উল হবল। ওরা বলতো লানা লাত আর উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। আমাদের উজ্জা আছে, নানাত আছে, লাত আছে। মুসলিমরা তোমাদের উজ্জা নাই, নানাত নাই, কিচ্ছু নাই। সাহাবা কি জবাব দিয়েছিলেন? লানা মাওলা, আমাদের আল্লাহ আছেন, মাওলা আছেন। ওয়ালা মাওলা লাকুম, তোদের কোনো মাওলা নেই। উত্তরটা দিয়েছেন কে? আল্লাহ। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু। এইজন্য এখন দেখবেন তাগুতে আজ পর্যন্ত আবু জাহেলদের গোলাম যারা তারা জিজ্ঞেস করে ভাই নেতা আছে? ওরা বলে হ্যাঁ আছে। কোন সে নেতা? শুরু হয়েছে পাতি নেতার নাম। এটা আবু জাহেলের স্লোগান। এই স্লোগান করতে আসছে বদরের যুদ্ধের ইতিহাস বলুন, স্পষ্ট হাদিস আছে। ওরা স্লোগান দিয়েছে লানা উজ্জা, নেতা আছে, আমাদের নেতা আছে, উজ্জা আছে, নানাত আছে, হুবল আছে। আল্লাহ উত্তর দিয়েছেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু। মুমিনদের মাওলা আছে, আল্লাহ আছে। ওয়ালা মাওলা ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। কাফিরদের কোনো মাওলা নেই, ওদের কোনো নেতা নেই, ওদের কোনো উলম নেই, ওদের কোনো পরামর্শদাতা নেই, সাহায্যকারী নেই। মুমিনদের সাহায্যকারী কে? আল্লাহ। মুমিনরা বিজয় করে কার সাহায্যে? আল্লাহ। না জনগণের সাহায্যে? সাহায্য করার মালিক কে? আল্লাহ। আল্লাহ নবীকে চিন্তা করেছিলেন এই 313 যদি মারা যায় ইসলামের কি হবে? আপনি আমি চিন্তা করি আমরা যদি যুদ্ধ করে মারা যায় আমাদের মাদ্রাসা কি হবে, মসজিদ কি হবে? আর ইসলাম তো শেষ হয়ে যাবে। এই বেটা ইসলাম তোর মতো করে নির্ভর করে না। তোর নবীকে দেখ, আল্লাহ নবী যিনি ওহীর উচ্চারণ করে, যিনি একমাত্র তখন দায়ী, সেই নবী যখন 313 জন লোককে নিয়ে যুদ্ধের মাঝে নামলেন তখন চিন্তা করেন নাই এই লোকগুলো মারা গেলে কি হবে। আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহ যদি চার আজকের দিনের পরে এই দিনের পরে আর জমিনে তোমার ইবাদত করার কেউ থাকবে না, তাহলে তুমি আমাদের ধ্বংস করে দাও। আমার যদি চাও তোমার জমিনে তোমার দিন বিজয় হবে, আমাদের সাহায্য করো। দোয়া করবো কোথায় গিয়ে? ময়দানে গিয়ে। কোরআনের একটা আয়াত বলেছে, আল্লাহ তাআলা বলেছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। তোমরা কি মনে করেছো জান্নাতে আপনি ঢুকে পড়বে, জান্নাতে আপনি প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। অথচ তোমাদের প্রতি এখনো আসেনি ওই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। মাসাতুল বাসাউ ওয়াদ-দাররা ওয়াজুলজিলু। কঠিন দুর্যোগ, বিপদ আপদ মুসিবত, ভূমিকম্পের ন্যায় শত্রুদের আক্রমণ। হাত্তা ইয়াকুলা রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। এমনকি স্বয়ং আল্লাহর রাসূল নিজে এবং তার সাহাবীরা বলতে বাধ্য হলেন মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে? আমরা তো শেষ হয়ে যাচ্ছে। এরপরই সাহায্য সে আল্লাহ বলেছেন আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ নবীকে যুদ্ধের ময়দানে নামতে হয়েছে। উহুদের যুদ্ধে আল্লাহর নবী দুইটা লোহার বড় লোহার পোশাক পরেছেন, মাথায় হেলমেট পরেছেন। তারপরে এক দুশমন আল্লাহ নবীর মাথাকে উদ্দেশ্য করে এমন জোরে আঘাত করলো, লোহার টুপিটা ভেঙে গিয়ে গায়ে দিয়ে ঢুকে মারির দাঁতে আঘাত করেছে, দুটো দাঁত পড়ে গেছে। যুদ্ধের পরে একজন সাহাবী সেই লোহা বের করতে গিয়ে নিজের দাঁত দিয়ে কামড় দিয়ে টান দিলেন, ওনার দুটো দাঁত পড়ে গেছে, লোহাটা বেরিয়ে আসলো। আল্লাহর নবীর পুরা মুখটা রক্তাক্ত হয়ে গেল। আপনি মিলাদের কবিতা পেয়ে গেছেন, মিষ্টি খাওয়ার জোয়ার হলো,
कर दिया जंगे उहुद में मुस्तफा दंदा शहीद, ये खिलाफत ये शरीयत हमको मिलने के लिए ये नबी सल्लल्लाहु अलैहि वसल्लम। কিন্তু চিন্তা করেছো তোমার এই হালুয়া রুটি খাওয়ার জন্য আল্লাহ নবী রান্না শহীদ করেন নাই? তোমার চেয়ে নবীর মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি ছিল, তোমার চেয়ে নবীর তাহাজ্জুদ আল্লাহর কাছে অনেক মূল্যবান ছিল। আল্লাহ নবী যখন রাস্তা দিয়ে চলতেন মেঘ এসে ছায়া দিত। আল্লাহ নবী পেশাব করতে গেছেন, আড়াল করার জায়গা নেই, দুটো খেজুর গাছ আছে, সে আল্লাহর নবীকে আড়াল করেছে, পেশাব করে চলে এসেছেন, খেজুর গাছ দুটো আবার নিজ জায়গায় চলে যাচ্ছে। হাদিস খুলে দেখো, হাদিস মানবে না ঠিক আছে, কোরআন থেকে দলিল দাও। আল্লাহর নবী মজলিসে কথা বলছেন, পরামর্শ চলছে, একজন সাহাবীর আওয়াজটা নবীর আওয়াজের চেয়ে একটু বড় হয়ে গেছে, নবীর আওয়াজটা চাপা পড়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে বরদাশত করলেন না, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলিস, ওহী নাযিল হয়ে গেছে। সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দুকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ঈমানদারগণ, খবরদার খবরদার, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবেন না, ওয়া লা তাজহারু লাহু বিল কওল, খবরদার খবরদার, যেরকম তোমরা নিজেরা একে অপরকে ডাকাডাকি করো, চিল্লাচিল্লি করো, নবীর সামনে এরকম চিল্লাচিল্লি করবে না, নবীকে এরকম ডাকাডাকি করবে না। এমনটা যদি করো, আন তাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের সমস্ত নেক আমল, নামাজ রোজা হজ যাকাত জিহাদ কিতাব যত দান খয়রাত করেছো সবগুলো বরবাদ হয়ে যাবে। আনতা হাবাতা আমালুকুম, সব হাত হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, কিন্তু টের পাইবে না। কে বলছে? কি মায়া নবীর জন্য নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলেছে, নবীর আওয়াজটা চাপা পড়ে গেছে, ওহী নাযিল হয়ে গেল। আরো সামনে চলো, নবী তাহাজ্জুদের নামাজে দীর্ঘ সময় কোরআন পাঠ করছেন, পা ভুলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, হে নবী, আপনার প্রতি আমি কোরআন এজন্য নাযিল করি নাই আপনি কষ্ট করে পা ফুলিয়ে ফেলবেন, কষ্ট করবেন, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি কোরআন নাযিল করি নাই। আপনি তাহাজ্জুদ করুন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতে জাগরণ করুন, তবে কিছুক্ষণ ঘুমান। কে বলছে? কতক্ষণ ঘুমাবো? আল্লাহ বলছেন, নিসফাহু আবিল কুসমিনহু কালিলা আও জিদ আলাইহি, অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু কম বা তার চেয়ে একটু বেশি। তার মানে হলো আপনি যেরকম সারা রাত্রে ইবাদত করলে খুশি হন, আমি আল্লাহ আপনাকে কিছুক্ষণ ঘুমন্ত দেখলেও খুশি হয়ে যাই।